গেলেই মার্ডার করতে ইসলাম ওই নেতা হতে বলেছে? ওই জন্য মুজাদ্দেদে জামান চেয়েছিল মুসলমান একই রেট মুসলমান হোক, হারাম কাজ থেকে বাঁচুক, সুদ থেকে বাঁচুক, জেনা থেকে বাঁচুক, মিথ্যা থেকে বাঁচুক, শিরিক থেকে বাঁচুক, বেদাত থেকে বাঁচুক। এই বাংলার মুসলমানদের কারুর কাছে যেতে হবে না, একদিন সবাই এদের কাছে আসবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। মুজাদ্দেদে জামানের এটাই ছিল আন্দোলন। আজকে বহু রকমের ইতিহাস তো আমরা দেখছি, আমাদেরকে শোনানো হয়। দাদা হুজুর ফু দিয়ে গ্লাস ফাটিয়ে ফেলেছে, বোতল ফাটিয়ে ফেলেছে, এ ওয়াজটা দাদা হুজুরকে নিয়ে করি আমরা, সুবহানাল্লাহ বলি। হ্যাঁ, অতি সত্য কথা, ফু দিয়ে বোতল ফাটিয়েছিলেন, কিন্তু ওই কেরামতি বলে দাদা হুজুরের মর্তবা বাড়ানো যাবে না, শান বাড়ানো যাবে না, বরঞ্চ তাকে আরো ছোট করে দেওয়া হবে। মুজাদ্দেদে জামান পীর হবার আগে একজন যোগ্য আলেম হয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলাকে যোগ্যতা অর্জন করেছিলেন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দেদে জামান আমির শরিয়াত আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই বাংলার জমিনে ইংরেজ শাসন অবস্থায়, ইংরেজ শাসনকার অবস্থায় মুজাদ্দেদে জামান দেখেছিলেন একজন ল্যাংটো পীরের আমদানি হয়েছিল। হুজুর আমার ল্যাংটো বাবাকে বলেছিলেন, আপনি ভণ্ডামোটা ছেড়ে দিন, শরিয়াতের খেলাফ, হারাম। সূরা আপনার এমনি করে সতরের উপরে কাপড় তোলা, গোপন অঙ্গ দেখানো হলো হারাম, ফরজে আইন তরক করা গয়, এই লাইনটা আপনি ছেড়ে দিন। ওই সময় ল্যাংটা বাবা শোনেননি, মুজাদ্দেদে জামান বোঝানোর চেষ্টা করেছিলেন, দাদা হুজুর পীর কেবলার কথা কেউ মানেননি। হুজুর আমার সহ্য করতে পারেননি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই ল্যাংটা বাবার বুকেতে একটা হুজুর ঘুষি মেরেছিলেন। একই ঘুষিতে ল্যাংটা বাবা চিত হয়ে গিয়েছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলাকে অ্যারেস্ট করার জন্য, বন্দী করার জন্য রাত 2টোর সময় ইংরেজ সরকারের প্রেরিত, ইংরেজ সরকারের নির্বাচিত কিছু কমান্ডার সৈন্য মুজাদ্দেদে জামানের ঘরকে ঘেরাও করেছিল। দরবারে ফুরফুরা শরীফ থেকে হুজুরকে আওয়াজ দেয়, এই বাংলার আবু বকর মানুষকে মার্ডার করে আজকে ঘরে ঠান্ডা মেজাজে শুয়ে রয়েছে, উঠে এসো। মুজাদ্দেদে জামানকে ধরে নিয়ে যখন জিপ গাড়িতে তুলতেছিলেন, মুজাদ্দেদে জামান বলেছিলেন, দীপ্ত কণ্ঠে মাথা উঁচু করে বলেছিলেন, ও ইংরেজ সরকারের পুলিশেরা শোনো শোনো, আমি আবু বকর পৃথিবীর কোনো মানুষকে তো মারিনি, আমি আবু বকর যাকে মেরেছি সে জঙ্গলের একটা শুকরকেই মেরেছি। ইমানদার কোন জায়গায় মাথা নত করে না, অন্যায়ের কাছে কোন রকম আপোষ নয়, কম্প্রোমাইজ নয়। কিন্তু আমাদের কাছে বলেন 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 বলেন, দেখতে পাচ্ছি বোম মেরেছে, এসে শিকারও হয়েছে, শুধু আমাকে হুজুর বলে বলে, না না ছেলে খুব ভালো ছেলে, একদম। কথা বলছেন না কেন? এই কার আদর্শ? হুজুরের, আলেমের না ইবলিসের? এসব চুপ করেছেন কেন? এ কার আদর্শ? এটা মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা বলতে পারতেন, না না আমি খুন করিনি, আমি মার্ডার করিনি, মানুষকে মারিনি, না 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 আমি করিনি। মুজাদ্দেদে জামান বললেন, হ্যাঁ আমি মেরেছি, কিন্তু মানুষকে মারিনি, জঙ্গলি একটা ইতরকে, শুকরকে মেরেছি। একবার জোরে বলুন ঈমান। একটা মিথ্যা কথা বলেছেন, সবাই ধরে ফেলেছে মিথ্যা কথা বলছে, বুক ঠুকে বলতে পেরেছিলেন, হ্যাঁ আমি ওটা বলেছিলাম, মিথ্যাই বলেছিলাম, নাজাত পাবেন, গুনাহ কম হলো। কিন্তু মিথ্যা বলার পরেই বলছে
না না, যেটা বলেছিল ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল, মিথ্যা না, ওটা সত্যি। গোনা বাড়লো না কমলো? একটু বুঝতে পারছেন না কি দুমড়ে মুচড়ে ফেলবে। দুনিয়ায় বাহাদুরি দেখানো সহজ, কবরে যে বাহাদুরিটা দেখিও। দুনিয়ায় বাহাদুরি দেখানো যায়, সবাই বাহাদুরি দেখাচ্ছে, ওই শাহরুখ খানও বাহাদুরি দেখাচ্ছে। ওর বার্থডে সেলিব্রেট করার জন্য ওর ভক্তরা পুরো একদম গোল করে গিয়ে হাজার হাজার ভক্ত সব দাঁড়িয়ে থাকে, কখন একটু আমাদের হিরো বেরোবে। ও ঘুম টুম থেকে উঠে দাঁত ফাত মাজিনি, বলে দিল বডিগার্ড, স্যার আপনার জন্য সব পাগল হয়ে আছে কুত্তা মডেলরা। ও এসে জানলা দিলে ভাই তুই অতি খুশি। কথা বুঝতে পারছেন নাকি? এ চরিত্র মুসলমানের চরিত্র নাকি? শাহনাজ ভাই বলে রাগ হয়, শাহনাজ ভাই মুনাফিক, কাফের, বেঈমান, এই সেই। ও তোমার ঝুলি থেকে বেরোবে, ইসলামের ঝুলি থেকে নয়। ইসলাম মুনাফিকের ডেফিনেশন বুঝে তাকে পরীক্ষা করে তবে মুনাফিক লাকাব দেয়। আমাদের ঝুলিতে তো সব ভর্তি। কথা বুঝতে পারছেন না? ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দেদে জামাত আমির শরিয়া তালা হযরত দাদা জানু হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ঘর থেকে বেরিয়ে এসে ইংরেজের ওই জং গাড়িতে বাবাজি হুজুর আমার উঠে বসলেন। চলুন চলুন, আমি মানুষ তো মারিনি। না না না, আপনি মিথ্যা কথা বলছেন। আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান বলেছিলেন, মুসলমান কখনো মিথ্যে বলে না। আমি আবু বকর মুসলমান, মিথ্যা বলতে পারবো না। আমি মেরেছি, তবে মানুষ মারিনি। যেটাকে মেরেছি বলে জঙ্গলের একটা ইতরকে মেরেছি, আমি কোনো মানুষকে মারিনি। আমি আবু বকর যদি মানুষকে মারি, আমি আবু বকর বলছি, 3 রাস্তার মোড়ে, ধর্মতলার মোড়ে আমি আবু বকরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিও। আবু বকর দ্বিধাগ্রস্ত হবে না। মুজাদ্দেদে জামানের কথা শুনে হুজুরকে গাড়িতে তুলে নিয়ে চলে গেলে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। সমস্ত ভক্তরেরা তৈরি হয়ে গিয়েছে, আজকে এখানে আবু বকরকে মেরে ও কবর দিয়ে দেয়া হবে। ও নজনেরা, যুবকেরা, মুজাদ্দেদে জামানকে সামনে নিয়ে কবরকে খনন করা হলো। কবর খুনে কবরের ভিতরে ঢুকেই আর দেখতে পাওয়া যায় ওই ল্যাংটো পীরের এমনি করে কাপড়ের কাপড়টা খুলে দেখলেন, না না না, এটা মানুষ নয়, সত্যি একটা ইতর, একটা শূকরকে কাপড় পরিয়ে কবরের ভিতরে শোয়ানো রয়েছে। মুজাদ্দেদে জামানের সেদিনে ঈমানের পাওয়ার দেখে ওই ইংরেজ সরকার বলেছিলেন, আমার গাড়িতে যখন আপনি উঠেছেন, এই গাড়িটাই আপনার। একবার জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। আজকে সমাজে পীর সাহেব হুজুর কেবলাকে একটা গাড়ি দিচ্ছে, কিছু মৌলী সাহেবের চোখ গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাড়ি দিয়ে দিচ্ছে, কথা বুঝাচ্ছেন না? এই কিছুদিন আগে পীর আল্লামা শাহ সুফি ইসমাইল সিদ্দিক হুজুর চাচাজান হুজুর কেবলাকে একটা গাড়ি গিফট করেছে, পুরপুরার পাশেই তরলপুর। আমিও গিয়েছিলাম পরের জলসাটায়। ওর একটা গাড়ি, হোন্ডাই কোম্পানির গাড়ি হুজুরকে গিফট করেছে। 50 বছর একটানা হুজুর ওখানে জলসায় গিয়েছে। 115তম জলসা, মুজাদ্দেদে জামানের হাতে প্রতিষ্ঠিত জলসা। হুজুর কেবলা একটানা 50 বছর গিয়েছে, 50 করেছে, হাফ সেঞ্চুরি। তা দে একটা উপহার, ম্যান অফ দ্য ম্যাচ। কথা বুঝতে পারছেন না? কিছু দেখি যে ফেসবুকে লেখা লেগেছে, হ্যাঁ হুজুর হলি গাড়িও পাওয়া যায়, তার মানে কর কলকে জ্বলতেছে। কথা বুঝাচ্ছেন না? যোগ্যতা অর্জন করার আগে 50টা বছর ইসলাম নিয়ে মানুষের কাছে বোঝা, দেখবি তোর আর জ্বলবে না। কথা বুঝতে পারছেন না? আলোচনা বোঝার চেষ্টা করুন। এখনো সেই গাড়িটা ফুরফুরা শরীফে আছে। মুজাদ্দেদে জামানকে গিফট করেছিলেন, সেই গাড়িটা এখনো আছে, দেখেছেন?
এই দেখেছেন? দেখেননি? ওই গাড়িটা এখনো পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লু আলী হুজুর কেবলার হাতে এখনো সে গাড়িটা আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইংরেজ সরকার তাহলে দাদা হুজুর পীর কেবলার নেতাগিরি করেছে, গাড়ি ফ্রি পেয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? গাড়ি ফ্রি দিয়েছে কিসের জন্য? অ্যাক্টিভ নেতা, মিথ্যে কথা বলে না। এরকম একজন অ্যাক্টিভ নেতা আজকে এই বর্তমান যুগ সন্ধিক্ষণের প্রয়োজন। অভাব, সমাজ, চিন্তা, নিজস্ব ক্যারিটের চিন্তা, নিজস্ব সম্পূর্ণ একটা আলাদা চিন্তা, ইগো নিয়ে লড়াই হচ্ছে। ইগোর লড়াই বোঝেন? ইগো বোঝেন? বোঝেন না। ইগোর লড়াই চলছে, কে হাইলাইট হতে পারে, কে বেশি সমাজে সমাদৃত হতে পারে। আমি শাহনাজ, আমার নামটা বেশ ভালো হবে, প্রত্যেকের মুখে মুখে থাকবে, ওইভাবে নাম কেনা যায় না। আল্লাহকে হাসিল করো, রসুলকে হাসিল করো। ওই জঙ্গলে থাকলেও, পাহাড়ের মাথাও থাকলেও পৃথিবীর মানুষ তোমার খুঁজতে যাবে। একবার জোরে বলুন। মুজাদ্দিদে জামান আমির শরিয়াত আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলাকে ওই ফুরফুরার মানুষেরা অত্যাচার করেছিলেন। মুজাদ্দিদে জামান হুজুর আমার ফুরফুরার মানুষের, আশেপাশের মানুষের অত্যাচারে হুজুর আমার অতিষ্ঠ হয়ে গিয়ে হুজুর হিজরত করেছিলেন। শুনেছেন এসব কথা? কোথা থেকে শুনবেন এসব? শুধু দাম করে বাস্ট হয়ে গেছে। তার জীবনের যে স্বর্ণাক্ষরে লিখে গেছে এইসব কার্যকলাপ, সেসব নিয়ে বর্ণনা হয় না। সেই জন্য দাদা হুজুর পীর কেবলার সিলসিলাকে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারিনি। দাদা হুজুর পীর ছিলেন, এই শব্দটাই আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। মুজাদ্দিদে জামান একজন শিক্ষিত, এডুকেটেড, কামিলিয়াত অর্জন করেনি বলে একজন হাক্কানি বড় মুহাদ্দিস ছিলেন, আমরা বোঝাতে পারিনি। যার জন্যই দাদা হুজুর পীর কেবলার বিরুদ্ধে এখন রাজমিস্ত্রিও কথা বলে। কথা বুঝতে পারছেন না? রাজমিস্ত্রি বলছে না, বলেন? মোবাইল মিস্ত্রি, এরা মুফতি হয়ে এখন ফতোয়া দিচ্ছে মুজাদ্দিদে জামানের বিরুদ্ধে। চিন্তা করতে পারেন, ওই রাজমিস্ত্রির গোষ্ঠী 14 গোষ্ঠী পর্যন্ত 40টা হাদিসের কিতাব বলতে পারবে না। যে 40টা হাদিসের সনদপ্রাপ্ত হয়েছিলেন যে কিতাবের, ওই 40টা হাদিসের সনদপ্রাপ্ত কিতাবের নাম ওই রাজমিস্ত্রি আর ওই মোবাইল মিস্ত্রির 14 গোষ্ঠী পর্যন্ত বলতে পারবে না। আরবের বড় মুহাদ্দিস হুজুর কেবলাকে সনদ প্রদান করেছিলেন। একবার জোরে বলুন। জোরে বলছেন না? আজকে সমাজে দেখছি কিছু কিছু আলেম পীর হবার চিন্তা ভাবনা একটা মনের ভিতরে ঢুকিয়ে নিয়েছে, সে আলাদা গ্রুপ করছে। আবার সব আপনকা ফান্ডা, আপনকা ধান্দা। কথা বুঝতে পারছেন? চিন্তা সব আলাদা। কি ইগোর লড়াই বললাম না? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যদি আমাদেরকে সামনে রেখেই চলতে হয়, তাহলে দাদা হুজুরই থাক। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুরের জন্যই যদি লড়াই হয়, তাহলে দাদা হুজুরই থাক। আমার কি দরকার? আমার কি দরকার নামের জোশের? আমি তো তার গোলামের একটা খাদেম, খেদমত করছি। আমার নামের সঙ্গে এত কি? না, আমার নামটা বেশ ভালো করে প্রচার কর। তার মানে কি? দাদা হুজুর হলো সাইনবোর্ড আর আমি হলাম দোকানদার। কথা বুঝতে পারছেন না? চলছে সব, দেখতে পাচ্ছি তো, দেখি আর মনে মনে হাসি। এই করেছি, সেই করেছি, বিশাল করে ফেলেছি, হে অমুক করেছি, এই সেই করেছি। হে সোনার মানিক, কি করে করলি? তোকে কে করলো? তুই কোথা থেকে এলি? তোর বাপের নাম আব্দুর রহিম, তুই আব্দুল জব্বার। তোর বাপ ধুতি, তোর দাদু ধুতি পরে বেড়াতো, ওই ধুতি খুলে লুঙ্গি পায়জামা পরানো শিখিয়েছে দাদা হুজুর। একবার জোরে বলেন। তোর বাপ, তোর দাদুর থেকে তোর বাপ শিখেছে, তোর বাপের থেকে তবেই তো তুই শিখলি। তা পেলি কার কাছ থেকে? ওই সাইনবোর্ড। কথা বুঝতে পারছেন না? সব আমরা বুঝি, বলছি না, চুপচাপ রয়েছি। যত খেলবি তত হাঁপাবি। খেলতে খেলতে একদিন
কবরে চলে যাবি, ওখানে গিয়ে মাস শুরু হবে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, মোজাদ্দেদ জামান আমির শরিয়া আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফুরফুরা দরবার শরীফ থেকে বেরিয়ে গিয়েছিলেন। আর হেঁটে 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 ফুরফুরা শরীফ থেকে প্রায় 20 কিলোমিটারের ঊর্ধ্বে হুজুর আমার একটি জায়গায় চলে গিয়েছিলেন। ওই জায়গাটার নাম অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটা হলো দোকের বিরাট বড় জঙ্গল, ফাঁকা মাঠে হুজুর আমার জঙ্গলের ভিতরে যে একটি জায়গায় অবস্থান করেছিলেন। হুজুর আমার আল্লাহর কাছে কাঁদতেন, ওখানে ইবাদত করতেন। ও নজনেরা, কি নেতা পেয়েছি আমরা, কি আলেম পেয়েছি আমরা। পৃথিবীর জমিনে কোন আলেমকে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছিলেন। বাংলার নসিবটা বড় ভালো, বাংলার মানুষের নসিবটা বড় ভালো। মোজাদ্দেদে জামান হুজুর আমার ফুরফা শরীফ টেড়ে দেখতে পাওয়া যায় ওই তো জঙ্গলের ভিতরে হুজুর ইবাদত করছে, হিজরত করেছে। একটানা 40 দিন পার হয়ে গেল। গোটা ফুরফুরা শরীফে কলেরা রোগ শুরু হয়ে গেল, মহামারী শুরু হয়ে গিয়েছে। মানুষ মরে একের পর এক, কবর খুঁড়তে খুঁড়তে আর একটা রিপোর্ট যায়, আর একটা কবর ঘোড়। এরকম যখন মানুষ শুরু হয়ে গেল মরা, হুজুর কেবলার এলাকার মানুষ যারা হুজুর কেবলাকে গালিগালাজ করতো, হুজুর কেবলাকে অত্যাচার করতেন, ওই সমস্ত মানুষগুলো বলল এ কথা সে কথা নয়, চল আব্দুল মুক্তাদিরের বেটা আবু বকরকে খুঁজে বার কর। আমরা বদদোয়া করছি, হাত পা পড়ে যাবে, ছেলে আরো শক্তিশালী হচ্ছে। কথা বুঝতে পারছেন না? আরে বদদুয়াই কাজ হয়, ভেতরে অন্ধকার। কথাটা বুঝতে পারছেন না? দাদা হুজুর হাত তুলে মোনাজাত করলেন না একবার, আল্লাহ ওদেরকে মহামারীদের শেষ করো। মনে কষ্ট পেয়েছে, এলাকা ছেড়ে বেরিয়ে গেছে। কদিন? কথা বুঝতে পারছেন না? 40 দিন। আর এই 40 দিনের ভিতরেই অ্যাকশন লেগে গেছে। মানুষ মরে একের পর এক, এলাকা পুরো একদম সুনসান হয়ে যাচ্ছে। তখন সে যারা তাড়িয়েছিল ওরা এবার বলছে চল সে কি বের কর, নইলে এ ধারা শেষ হবে না, পুরো শেষ, খুঁজে বের কর। এ নজনেরা, মুজাদ্দিদে জামান হুজুর আবার ইবাদতের ভিতরে রইলেন। এ নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে বললেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ রাতের অন্ধকারে যেমন হিজরত করেছিলাম, ওরে আমার আবু বকর, আমার সুন্নতটা তুমি আদায় করেছো। আমি নবী খুশি হয়ে গেছি, তুমি যে এই হিজরতের সুন্নতটা তুমি আদায় করলে, আমি রাসূলুল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। বাবা আবু বকর, আর তুমি বাইরে থেকো না, চলে যাও, ঘরে চলে যাও। তোমার অভাবী তারা বোধ করছে, তোমার অভাবটা তারা বুঝতে পেরেছে। যাও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, ফুরফুরা শরীফে চলে যাও। মুজাদ্দেদে জামান ফিরে এসেছিলেন। এ নজনেরা, মুজাদ্দেদে জামানে ফিরে আসাতে ওই ফুরফুরার মানুষগুলো সেদিনের তাকবীর দিতে দিতে মুজাদ্দেদে জামানের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বদদোয়া করা লাগলো। আল্লাহ ওয়ালা যারা হয় তাদের মনে কষ্ট দিলে ওই কষ্ট পাওয়া মানেই আপনার কপাল ফেটেছে। কথা বুঝতে পারছেন না? রামি শাহনাজ আমাকে গাল মন্দ উল্টো পাল্টা বলছে, আয় 5 ওয়াক্ত আল্লাহ আমার যে গাল দিয়েছে ওর মুখ বন্ধ করে দাও, বেঁকিয়ে দাও। সে দিব্যু চাঙ্গা হয়ে ঘুরতেছে, বদদোয়ায় কাজ হয়নি। কথা বুঝতে পারছেন না নাকি? তার মানে এটাই, আমার ভেতর খারাপ হয়ে গেছে। ও যে গালাগালি করছে, গালাগালি খাওয়ার কাজও করা হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? মুজাদ্দেদ জামান গালাগালি খাওয়ার কাজ করেননি, তাই তার বিরুদ্ধে
যারা ওই রকম করেছিল তারা প্রত্যেকেই শাস্তির সম্মুখীন পড়েছিলেন। মুজাদ্দেদ জামান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ এই সমস্ত বিপদ থেকে মানুষগুলোকে তুমি হেফাজত করো। আস্তে 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 আবার স্বাভাবিক পরিবেশ তৈরি হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ এলাকাটা তো পুরো বাগদি এলাকা, জানেন না, সিরিল কাস্টের এলাকা। সেই জায়গায় মুজাদ্দেদের জামানের স্থান। সেই ফুরফুরা গোটা ওয়ার্ল্ডে পরিচিতি। মোবাইল মিস্ত্রি বলছে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ কে চেনে, কে জানে? তুই চিনিস ভালো করে? ফুরফুরা শরীফ তুই জানিস? ফুরফুরা শরীফকে চিনেছিলেন আরবের বাদশাহ। ফুরফুরা শরীফকে চিনেছিলেন মিশরের বড় মুহাদ্দিস। ফুরফুরা শরীফকে চিনেছিলেন জেরুজালেমের বড় একজন আলেম। ফুরফুরা শরীফকে চিনেছিলেন পাকিস্তানের কান্দাহারের মানুষ। ফুরফুরা শরীফকে চিনেছিলেন লেবাননের বড় বড় মুহাদ্দিস। মুজাদ্দেদ জামানের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। জোরে বলুন, একবার জোরে বলেন। দাদা হুজুর শুধু বাংলার পীর ছিলেন? বললাম না, সমাজ হচ্ছে যাই বলি তাই তাতেই সুবহানাল্লাহ। কথা বুঝাচ্ছেন? যাই বলি তাতেই সুবহানাল্লাহ। কি বলছি, কি শুনছে, কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু শোনার দরকার নেই, শুধু সুবহানাল্লাহ মার, উতেই হুজুর খুশি। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই বাংলার জমিনের মানুষগুলো গরিব দোস্ত, ধুতি পরে পরে ঘুরতো তারা। বাঙালি সমস্ত হিন্দুয়ানি চাল তাদের ভিতরে ঢুকে গিয়েছিল। তারা পাঞ্জাবি পরতো, কলাটলা পাঞ্জাবি, তাদের জামার তেমনি করে শার্টের কলার থাকে, ওই রকম কলাটলা তারা পাঞ্জাবি পরতো। আর তারা ধুতিকে কাঁচা মেরে তারা পরিধান করত। মুজাদ্দেদ জামান বলেছিলেন, আল্লাহ রসুলের হাদিস শিক্ষা গ্রহণ করে মক্কা জমিন থেকে 1 বছরের অধিক হুজুর আমার মদিনা শরীফ থেকে হাদিস শাস্ত্রের উপরে পাণ্ডিত্য লাভ করে এই বাংলার জমিনে এসে হুজুর আমার রাতের অন্ধকারে যখন কিতাবগুলো একা একা বসে বসে মুতাআলা করতেন, স্টাডি করতেন, মুজাদ্দেদ জামানের চোখ দিয়ে পানির টুসা গড়াতো। হুজুর আমার কাঁদতেন, এত আওয়াজ দিয়ে কেঁদে ফেলতেন। পাশ থেকে দাদি আম্মা জানে এসে বলতেন, কি হলো আব্দুল খায়ের বাপ, ও আব্দুল খায়ের আব্বা কি হয়েছে, কাঁদছো কেন? মুজাদ্দেদ জামান বলেছিলেন, ও আব্দুল খায়ের মা, ও আবু জাফরের মা, শোনো শোনো, আমি আবু বকর রাসূলুল্লাহর হাদিসগুলো যখন পড়ছি, আল্লাহ নবী বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের অনুকরণ করবে কিয়ামতের দিন তাদের সঙ্গে তার আল্লাহ হাসর তুলবে, হাসরের ময়দানে তাদের সঙ্গে ঠিকানা হয়ে যাবে। আমি আবু বকর এই হাদিসটা পড়ে দেখতে পাচ্ছি বাংলার মানুষগুলো তাসাব্বা করে ইহুদি নাসারা বেদিন বেঈমানের মতো। এরা এরা এমনি করে লুঙ্গি কিংবা এরা পায়জামা ছেড়ে দিয়ে, ইজাদ ছেড়ে দিয়ে এই রকম ধুতি কাঁচা মেরে পরে, এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের মতো, তাদের এমনি করে তাসাব্বা করা হয়। আল্লাহর ওলি কাঁদতেন আর বলতেন, এদেরকে আমি কি করে বোঝাবো আল্লাহ, আমি আবু বকরকে তুমি শক্তি দাও। মুজাদ্দেদ জামান এই বাংলার জমিনে প্রত্যন্ত এলাকায় বহু জায়গায় জলসা প্রতিষ্ঠিত করলে সেই জলসা থেকে এক এক করে শরিয়াতের দলিল দিয়ে মানুষগুলোকে মগজ ধোলাই করে এই সমস্ত হারাম পোশাকগুলোকে উৎখাট করে দিয়ে দাড়ি টুপি সুন্নতি তরিকার আদর্শবান মানুষ তৈরি করলে। রাজমিস্ত্রির মোবাইল মিস্ত্রি বলে, কি করেছে, কি করেছে ওটা জানতে গেলে তোর দাদুর কবরের পাশে যে জিজ্ঞাসা কর, দাদুর কবর থেকে যদি তোর নসিব ভালো হয় বলে দেবে। মুসলিম সমাজ আজকে নষ্ট হচ্ছে, আমাদের ভূমিকা নেই।
মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা জান হুজুর পীর কিবলা দেখলে বাংলার মুসলমানরা অশিক্ষিত, শরিয়াতি শিক্ষা কিছুই নাই। মুজাদ্দিদ জামান বললেন, ও বাবা রুহুল আমিন, ও বাবা বড় মাওলানা রুহুল আমিন, যাও বাবা যাও, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি শরিয়াতের কঠিন ভাষাগুলো সমাজের সামাজিকতার উপরে বাংলা ভাষায় প্রকাশ করো, মানুষ যাতে শরিয়াতকে বুঝতে পেরে যায়, শরিয়াতকে জানতে পেরে যায়, রাসূলুল্লাহকে বুঝতে পেরে যায়, জানতে পেরে যায়। ও বাবা বড় মাওলানা রুহুল আমিন, রাত জেগে জেগে কিতাব লেখো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ লিখে হুজুর আমার কিতাব লিখে লিখে রাত দিন 24 ঘন্টা কলম চালিয়ে চালিয়ে শরিয়াতটাকে সোজা বাংলায়, সুন্দর বাংলায় বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শরিয়াতের আরবি কঠিন কিতাবগুলোকে হুজুর আমার সহজ বাংলায় প্রকাশ করেছিলেন। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুরের অবদানকে যারা আজকে অস্বীকার করে, জানতে পারবেন, বুঝতে বুঝতে তাদেরকে দেখে বুঝতে হবে এটাই হচ্ছে ঘুটে কুড়ুনের বেটা। কথা বুঝতে পারছো না? দাদা হুজুরের অবদান ভুলে যাচ্ছ। ভাইজান চলে এসছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলতে পারো না নারায়ে তাকবীর? সিলসিলা হক মুসাদ্দিদে সামান, সিলসিলা হক মুসাদ্দিদে সামান, আওলাদে মুসাদ্দিদে সামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। যদি হবে না, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি সে তো দেখি, সে তো চাঁদের মতো। জোরে বলবেন না, জোরে বলবেন না। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতন, সেই মাটিতেই আছে কত খরমা খেজুর বেদানা। জোরে হয়, সেই মাটিতেই আছে কত খরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। মক্কার এ পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, মক্কার এ পাক মাটিতে আবে জমজম কুয়া আছে। কত হাজি গাজি খাই সে পানি, তবুও সে পানি ফুরায় না। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত হাজি গাজি খাই সে পানি, তবুও সে পানি ফুরায় না, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি।
মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছেন, মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছেন। কত হাজি গাজি যায় সেখানে মোদের যাওয়া হলো না, কত হাজি গাজি যায় সেখানে মোদের যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, জোরে বলবেন না। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, একই সঙ্গে পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি মদিনার বায়ু সে তো মিশকে আম্বারের মতো। একটু জোরে বলবেন না, একটু চিল্লে হবে না। মদিনার বায়ু সে তো মিশকে আম্বারের মতো, সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা। জোরে বলবেন না। রাসূলের দেশ, আহ আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আপনি পা রাখবেন, দেখবেন নাকেতে একটা আলাদা আল্লাহ খুশবু জাহির করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের দিকে আসবেন তত বেশি আপনার ভিতরে আরো সুঘ্রাণটা আপনি পাবেন। সেটা কোন সুঘ্রাণ? আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস থেকেই মিশকে আম্বারের থেকে সুগন্ধ বার হয়। একবার জোরে বলুন। মদিনার বায়ু সে তো মিশকে আম্বারের মতো, সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা। নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন। আজকে সমাজের বুকে বহু আলেম বেরিয়েছে। আমরা দুনিয়ার জমিনে আলেম হয়েছি, ওয়াইজিন হয়েছি। আমরা নিজেদেরকে পরিচয় দেই আমরা আলেম, আমরা বক্তা, কিন্তু মুজাদ্দিদে জামান একজন আলেম ছিলেন। আজকে সমাজে যে আলেম আমরা ঘুরি, আমাদের মতো তিনি আলেম ছিলেন না। জানার এলেমের দরিয়া, এলেমের আল্লাহ তাআলা এত দরিয়া দিয়েছিলেন, এলেমের জ্ঞান আল্লাহ দান করেছিলেন। যে জ্ঞান শুধু নিজে অন্বেষণ করেননি, নিজের জীবনে জ্ঞান অন্বেষণ করার সাথে সাথে ওই জ্ঞানের দ্বারা নিজের জীবনকে স্ট্রংলি দাঁড় করিয়েছিলেন। সেই জন্য আমাদের নবীর দিদার মাঝে মাঝে তার নসিবি হয়ে যেত। আর কি জোরে হবে না? এই কথাগুলো যখন আমরা বলি মুজাদ্দিদে জামানের, তখন কিছু হিংসুক তারা বলে কোরআন হাদিসের কোনো কথা নেই, শুধু কাহিনী শোনাচ্ছে। বলে না, বলে না? আল্লাহ কোরআনের আয়াতে বলেছে, সেই জন্য আমরা শোনাচ্ছি আপনাদের, শুনে নেন। আল্লাহ পাক আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দিরা, এ আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, আমি আল্লাহ আমার হুকুমের গোলামিত্ব তোমরা করো। আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো। উলিল আমরি মিনকুম, এই উলিল আমরি মিনকুম যেখানে আল্লাহ বলেছেন, মুজাদ্দিদে জামানের কথায় আল্লাহ জানিয়েছে। উলিল আমর বলতে
ওই আলেমের কথা আবার আল্লাহ জানায়, ওই আলেমের কাছে তোমরা যাও, ওই আলেমের সোহবতে তোমরা যাও, ওই আলেমের সংস্পর্শে তোমরা যাও। যে আলেমটা এলেম শুধু সঞ্চয় করেনি, এলেমের দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করেছে, আমলের উপরে স্ট্রংলি দাঁড়িয়েছে। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ওরে আবার বান্দারা, তোরা যারা ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা আমার সন্তান, আমার হাবিবের সন্তান ওই আলেমের কাছে যে পাবি, যে আলেমটা জ্ঞান অন্বেষণ করার সাথে সাথে নিজের জীবনে আমলের রূপ দান করেছিল। আমি আল্লাহ বলছি ওই আলেমের কাছে যা, যে আলেমের কথা শুনলে, যে আলেমের সোহবতে থাকলে আল্লাহর হুকুমের কথা, আমার হাবিবের কথা মনে এসে যায়, ওই আলেমের সোহবতে তোরা যা। আমি আল্লাহ বলছি আমাকে এবং আমার হাবিবকে পাওয়া তোদের সহজ হয়ে যাবে। আল্লাহ বলছে যেতে, সেই জন্য তো দাদা হুজুরের কাছে যাচ্ছি আমরা। কথা বুঝতে পারছেন না নাকি? ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমদের কাছে যাও যে মোবাইল মিস্ত্রি, রাজমিস্ত্রি, এদের কাছে যেতে বলেছে আল্লাহ। এই কথা বলছেন না কেন? মোবাইল মিস্ত্রি, হারকেন মিস্ত্রি, রাজমিস্ত্রি, ওদের কাছে যেতে হবে ঘর যখন ভাঙে তখন, মোবাইল যখন নেটওয়ার্ক কাজ করছে না তখন। কিন্তু আলেমের কাছে যেতে বলছে আল্লাহ। আলেম কোন আলেম? যে আলেমটা শুধু কোরআন হাদিস মুখস্থ করেনি, কোরআন হাদিস যতটা জেনেছে নিজের জীবনে স্ট্রংলি তার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, বাস্তবায়িত করে চলেছে এবং মানুষকে শরিয়তের জ্ঞান দিয়ে চলেছে। এই আলেমের কাছে যেতে হবে, এটা আল্লাহর হুকুম। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। দাদা হুজুর করে, যে বলছে দাদা হুজুর করে, শুধু এই করেছে সেই করেছে। ওই গরুটাকে জিজ্ঞাসা কর, তুই যে এতক্ষণ ধরে ভাষণ দিলি, কোরআনের কথা বললি কি? এই হুজুর ওই করেছে, ওই হুজুর এই করেছে, ওই আলেম এই করেছে, এই আলেম এই করে, এটা কোরআনের কথা? এটাও তো তুই পরে সমালোচনা করলি, বিয়াদব। ওই জন্য বলে যার যেটা কাজ থাকে সেই কাজে দিতে হয়। ও বোঝে আদলা আরশের কোন জায়গায় দিলে তবে দেয়াল ভালো চলে। এ কথাটা বুঝতে পারছেন না কেন? ও শরিয়াতের কথা যদি মানুষের কাছে, ওই মিস্ত্রি যদি এখন শরিয়াত বোঝাতে যায়, উদর পিন্ডি উদর গাড়ি চাপাবে না চাপাবে না? কথা বুঝতে পারছেন না? মোবাইল মিস্ত্রিটা আয়াত পড়ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সে আয়াত পড়ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আয়াত রয়েছে, ওই আয়াতটা পড়ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরে মোবাইলে তার ঠিক কর, তুই তোর পড়তে হবে না। যে কোরআন এখনো ঠিকভাবে পড়তে পারে না, ও তাফসীর করে মানুষকে শোনাবে। আল্লাহু আকবার। কথা বুঝতে পারোনি? এই ছেলেরা বসবে না ওয়াজ ঘোরাবো? জওয়ান ছেলেদের বলছি, এসে বসবে। হ্যাঁ ওই দেখো, দেখেছো, চলে যাচ্ছে। হ্যাঁ যাও যাও, বাঁশবাগানের দিক যাবে। হ্যাঁ আমারে চিনিস নি, আমি ধরলে কিন্তু একদম পুরো গোড়া শুদ্ধ তুলে দেবো। আমি খুব রাগী মানুষ। এসে বস শিগগিরি, দাঁড়িয়ে থাকিস নি বাপ। আর যদি না বসিস তাহলে জানবো সারাদিন আজকে মুতে বানিলিস নি। এবার ঠিক বলিস না ভুল বলিস? বলে ও বসতে যাচ্ছে না কেন? দুটো কারণে বসতে না। হয় কারুর কথা দিয়ে আছে, ও বেরোচ্ছে না বলে দাঁড়িয়ে রয়েছে, আর নতুবা দ্বিতীয় কারণ হচ্ছে ও সারাদিন আজকে পেচ্ছাপ তীরে পানি নেই। ঠিক বলিস না ভুল বলিস? চলি বলে। তাহলে বসতে অসুবিধে কি আছে?
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, মুজাদ্দেদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা বর্ণনা করছিলাম। এ নজনেরা, মুজাদ্দেদুজ জামান একজন এমপি তৈরি করে যায়নি, একজন বিরাট বড় মন্ত্রী তৈরি করে যাননি। মুজাদ্দেদুজ জামানের ভক্ত মুরিদ খলিফাগণকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এক একটা এমন বড় বড় নেতা হয়েছিলেন, এক একটা এমন বড় বড় নেতা হয়েছিলেন যে নেতার কবরগুলো জিয়ারত করার জন্য মানুষগুলো পাগলের মতো ছুটে ছুটে যায়। নেতা করেছিলেন বশির আল্লাহ বাইগির আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা রুহুল আমিন, আমি মুজাদ্দেদে জামান তোমাকে নেতা বানালাম। কোন নেতা? যখন কোন মাসলা মাসাইলের কোন রকম সমস্যা দেখা দেবে, আমার ভক্ত মুরিদারা যখন ফিতনা ফাসাদে পড়ে যাবে, কোন আকাবি কোন অন্য মত আদর্শের গায়ের মোকাল্লেদ সমস্ত আলেমদের দাদা সম্মুখীন হতে পারবে না। ও আমার রুহুল আমিন বড় মাওলানা বাবা, আমি মুজাদ্দেদে জামানকে আমি মুজাদ্দেদে জামান আমার তরফ থেকে তাদের মোকাবেলা করার নেতা করে পাঠিয়ে দিলাম। জোরে হবে। মুজাদ্দেদে জামান নেতা তৈরি করছে। মুসলমান যখন কোন মাসলা মাসাইলের সম্মুখীন হবে, আমার নেতা রুহুল আমিনের কাছে চলে যাও, সহজ হয়ে যাবে। জোরে বলেন। আরো কত নেতা নেবেন? যে আব্দুল মাহবুদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার কাছে, মেদিনীপুরে হুজুর কেবলার কাছে যাও। মুজাদ্দেদ বলতেন, উনি হলেন আমার আর একটা নেতা, আমার একটা লিডার, উনি হলেন আমার তৈরি করা আর একটা লিডার। কি? এলমে মারেফাতের তত্ত্বগুলো যদি সঠিকভাবে মূল্যায়ন করতে চাও তো মাহবুদ সাহেবের কাছে চলে যাও। একবার জোরে বলো। মুজাদ্দেদ জামান নেতা বানায়নি মানে? আমরা নেতা বানাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মতো, পরের টাকা ঝাড়ু। যে তাই দাদা হুজুর পীর কেবলাকে মূল্যায়ন করতে গেলে আগে নিজে ভালো করে পড়াশুনো করতে হবে। দাদা হুজুর পীর কেবলা সম্পর্কে আগে ওয়াকিবহাল হন। দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে খেলা করতে যেওনি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহর নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে ও বাবা সাহাবীরা, এমন একটা সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ধন সম্পদের অভাব হবে না, আমার উম্মতের ধন সম্পত্তির অভাব হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত বড় লোক হয়ে যাবে, ধন সম্পদওয়ালা হয়ে যাবে, ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম উম্মতের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় মসজিদ তৈরি করার কম্পিটিশন হবে, মসজিদ তৈরি করার প্রতিদ্বন্দ্বিতা চলবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুসল্লিদের ইবাদতগুলো আল্লাহর দরবারে আর কবুল হতে চাইবে না। নবী সাহাবায়ে কেরামেরা বললেন, হুজুর কারণটা কি একটু আমাদেরকে বুঝিয়ে বলুন। আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, তিনটি কারণ। নাম্বার 1 হলো মসজিদগুলো তারা তৈরি করবে আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য নয়, আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য মসজিদ তারা বানাবে না, মসজিদ তারা তৈরি করবে এই কারণে সমাজে যাতে বাহা বাহা পাওয়া যায়, সমাজে বাহা বাহা পাওয়ার কারণে, এই সমাদৃত হওয়ার কারণে মসজিদ তারা বানাবে। আর এই মসজিদ বানাতে যে অর্থগুলো তারা খরচ করবে তার ভিতরে হালাল হারাম মিক্সচার করে মারবে। বোঝা যায়? না, বোঝা যাচ্ছে না। এতক্ষণ দাদা হুজুর সম্পর্কে একটু আলোচনা করলাম, একটু রাসূলুল্লাহর কিছু কথা বলি। নবী বললেন মসজিদ হবে খুব সুন্দর, কিন্তু আল্লাহর সন্তুষ্ট রেজামন্দির জন্য আর হবে না। এলাকার টপ র্যাঙ্কের সুদখোর বলছে যা প্লেট লাগবে সব আমি দেবো। ভুল বলতিস বোধহয়।
এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, বলছে মার্বেল যা লাগবে সব আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ গো, সুদখোরটা যদি মসজিদের মার্বেল দান করে আর ওই মার্বেলে যদি আমরা যে ঠোকাঠুকি করি, কবরেও ঢুকবে না? ঢুকবে না? কথা বলছেন না কেন? মসজিদ তৈরি হবে হালাল টাকায়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ শব্দটা যেমন পবিত্র, মসজিদটাও হবে এরকম পবিত্র। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। মসজিদটা বানাতে হবে এরকম পবিত্র। পবিত্র মানে হালাল টাকা, অর্থ থেকে, মাল থেকে বানাও। সেটা যদি টিনের আটচালাও হয়, টিনের ছাউনিও হয়, কিংবা কলার পাতাও যদি হয়, নারকেল পাতা দিয়েও যদি হয় তো হোক, পেপারের ছাউনি হয়তো হোক, ওটা যেন হালাল টাকার উপরে হয়। ওই হালাল টাকার নিচে সেজদা করলে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন, জোরে হবে না? আগেকার, আজ থেকে 25-30 বছর আগে মসজিদে ইলেকট্রিক লাইন ছিল না, তাই তো নাকি? এই কথা বলছেন না বাবাজি? মসজিদে ফ্যান ছিল না, পাখা ছিল না। ওই সমস্ত মাটির মসজিদে, টালির মসজিদে, কর্কেটের টিনের মসজিদে নামাজ পড়ে আমাদের দাদুরা, আমাদের সব মুরব্বীরা আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে চলে গেল। আর এখন এসির ভেতরে যে নামাজ পড়তেছি, মন থিন্নি, গা ঠান্ডা হচ্ছে, মন গরম। এই কথা ঠিক না? বুঝতে বলে ভুল বলছি বোধহয় নাকি? আরে এসিটা দান করেছে কি আগে খোঁজলে? বললেই তো শাহনাজ খারাপ। এসি দান করেছে কে? 1 নম্বরের ঝাড়া পাটি, ও দিয়েছে দুটো এসি। দুটো এসির দাম 80,000 টাকা। দুটো এসি, এয়ার কন্ডিশন লাগিয়ে দিয়েছে 80,000 টাকা। মিস্ত্রি খরচা 5,085। ব্যাস। চাচা আগে জমাতে 2 মিনিট আগে যেত, আর এখন সেই চাচা আজানের 15 মিনিট আগে গিয়ে বসে দোল খাচ্ছে। ভুল বলতেছি? পাকামো পেয়েছো? প্র্যাকটিক্যাল। যে 15 মিনিট আগে যে দোল খাচ্ছে, কচির মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি তো এত তাড়াতাড়ি যাও না মসজিদে, এখন এত তাড়াতাড়ি? বলছে পাগল, এ বাবাতে মন লেগে গেছে। হ্যাঁ, এ বাবাতে মন লেগে গেছে না, ঠান্ডায় মন লেগেছে। আরে বাইরে 30 ডিগ্রি সেলসিয়াস আর ভেতরে 17, ও আর বাইরে বেরুতি চায়? হারা বিশ্ব নবীর হাদিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী জানালেন মসজিদ ভর্তি মুসল্লি হবে, মসজিদে নামাজ আদায় করতে যাবে আমার উম্মত উম্মতিরা। কিন্তু মসজিদে যখন পা রাখবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া তারা পড়বে। এই দোয়ার মানে হলো, হে আল্লাহ, হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দ্বার উন্মুক্ত করে দাও, খুলে দাও। আমার জন্য তোমার রহমতের দরওয়াজাটা উন্মুক্ত মানে খুলে দাও। আল্লাহর কাছে দোয়া চাইলো, অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মসজিদের ভিতরে যে তারা দুনিয়ার কথায় ব্যস্ত থাকবে। মসজিদগুলো অধিকাংশ এখন কি ক্লাব ঘরের মতো করেছে না করেনি? কথা বলছেন না কেন? ভেতরে ঢুকে কি, ভাই ভালো আছিস, কালকে যেন আমডাঙ্গায় কি করছিলি, ওরে জুতো দিয়ে মাথায় মার। মসজিদে ঢুকেছে নামাজ আল্লাহর ইবাদতের জন্য না কথা বলতে? আরে শাহনাজ ভাইয়ের ভাষা ভালো না, খুব উল্টো পাল্টা বলে। বলি কেন সে আমি জানি, আমার আল্লাহ জানে। বলি যে কেন, সে আল্লাহ বেহেতার জানে। হ্যাঁ, শরিয়াতের মাসআলা হলো মসজিদের ভিতরে দুজন কথা বলছে, শরিয়াতের মাসলা, দুজন কথা বলছে, আপনি দেখতে পেয়েছেন। আপনি যদি বলেন ভাই মসজিদের ভিতরে কথা বলেন না, আপনিও মার খাবেন। শরিয়াতের বিধান হলো মসজিদ থেকে আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে এসে জানালা দিয়ে ইশারায় ডাকুন, আপনারা শোনেন। দুজন ওরা আসলো, আপনি বললেন ভাই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের জায়গা, দুনিয়াদারির কথা বলা এখানে নিষিদ্ধ, আল্লাহর লানাত, আল্লাহর অভিসম্পদ তোমার উপরে নাজেল হবে, অবতীর্ণ হবে, খবরদার মসজিদে কথা বলো না। বিশ্বনবী বললেন ওই কথাটা শুনে যদি ওই দুটো মুসল্লি চুপ হয়ে যায়, আল্লাহ পাক তোমার নামায় আমলে মুজাহিদিনদের সওয়াব দান করবে। জোরে হবে না?
কিছু কিছু এরকম ফুটো মোস্তান আছে না নেই? দুজন কথা বলতেছে পাখামো মারার জন্য, একটু নেতার সামনে, এই মসজিদের ভিতরে কথা, চুকা চুকা চুকা, এরে ধরে আগে পেটা। সাবধান হন। আমি আপনাদের ছোট ভাই, যতটুকু পড়ি বুঝেছি, মার কিন্তু ফাঁক যাবে না। মসজিদের ভিতরে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, চাচা কপাল কালো করে ফেলেছে, সালাম ফিরি 5 জনকে জিজ্ঞাসা হচ্ছে, আজকে কিরাতটা খুব ভালো লেগেছে। কিরাম শুনলি ইমাম সাহেবের কিরাতটা খুব ভালো হয়েছে আজকে? হ্যাঁ ভালোই লেগেছে। এতক্ষণ ধরে যান ঠোকাঠুকি করেছে, ওই দুটো কথাই সব হাওয়া হয়ে গেছে, ও জানে না। বলো নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা বাবা বোনেরা, রাগ করেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। সোনা মানিক মুরব্বিয়ার গণেরা, আল্লাহ নবী বললেন মসজিদে যাবে, মুসল্লিরা মসজিদে যাবে, তাদের অন্তরটা থাকবে বাইরে, মসজিদের বাইরে, দেহটা থাকবে ভিতরে, অন্তরটা থাকবে বাইরে। অর্থাৎ তাদের চিন্তা হবে মসজিদ থেকে কখন বেরো হব, মসজিদ থেকে কখন বেরো হব। এগুলো আলোকপাত করা যায়, লক্ষ্য করা যায়, দেখতে পাওয়া যায়। এলাকায় জুম্মা মসজিদে জুম্মার নামাজের সময় দেখতে পাওয়া যায় ওপর তালা, নিচের তালা, 3 তালা পর্যন্ত ব্লক হয়ে গিয়েছে, মুসল্লি ভর্তি। আর সালাম ফিরিয়েছে, সালাম ফেরানোর সাথে সাথে দেখলেন এলাকা গড়ের মাঠ হয়ে গেছে। ছিল 12 কাতার লোক, এখনো হয়ে গেছে 3 কাতার, 9 কাতার হাওয়া। কথা বলছেন না কেন? জুম্মার নামাজ করা কাত, আরে এতেও আমাদের দোষ আছে। আমরা ওয়াজ নসিহত করছি, হাওয়ায় গা দুলিয়ে ওয়াজ করছি। বাবা জুম্মা, ঈদ, ঈদের নামাজ, 2 ঈদ মুসলমানদের কাছে আনন্দের খুশির দিন। বিবাহ একটা আনন্দের দিন, খুশির দিন। আর প্রত্যেক সপ্তাহে হলো মুসলমানদের একটা করে জুম্মা, হচ্ছে ঈদ। শেষ। ঘরের ছেলেরা টেকনোলজি, মোবাইল ইউজ করা মানুষ, ওদের ব্রেন কমজোরি, হেরা মোবাইল ইউজ করছে, কোথায় কি আছে সব টেনে বের করছে। ও চিন্তা করলো তাই তো এখান থেকেও টেনে বার করি। ঈদের নামাজ তো 2 রাকাতই হওয়ার দরকার। কথা বুঝাচ্ছে না? ঈদের নামাজ তো 2 রাকাতই পড়ি, এটা ঈদগাহ তো 2 রাকাতই পড়ি। তা জুম্মার নামাজ আবার 22 রাকাত হলো কোত্থেকে? এই তো হুজুর ওয়াজ করলো ঈদ, জুম্মা মানেই তো ঈদ, আরে 2 রাকাত। বুঝে না, ওয়াজ বুঝতে পারেন না। ঘরের ছেলেরা সালাম ফিরিয়ে দিল, ইমাম সাহেব সালাম ফিরিয়ে, কিছু ছেলে ইন্টারনেট হুজুর ধরে নিয়েছে, আল্লাহু আকবার, নামাজ শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ, চল যাও। ও মোবাইল হুজুরের মুরিদান, নামাজের পরে আর দুয়ার প্রয়োজন নেই। সালাম ফিরিয়েছে, 2টো হুজুরির ওয়াজ ওর মাথার ভিতর ঢুকিয়েছে। একটা হুজুর ওয়াজ করেছে ঈদ মানে 2 রাকাত, আর একটা হুজুর ওয়াজ করেছে ঈদ আপনার ওই নামাজের পরে আর দুয়ার প্রয়োজন নেই, সালাম ফিরুন মানে নামাজ শেষ, চগত চক। প্রথম চটকায় 2 কাতার হাওয়া। কথাটা ভুল বলছি বোধহয়? প্রথম চটকায় 2 কাতার হাওয়া, দ্বিতীয় চটকায় ওরা চিন্তা করছে আজকে এত দেরি হচ্ছে কেন মোনাজাতে। ইমাম সাহেব তো এত লম্বা মোনাজাত করে না, যে ব্যাস মোনাজাত শেষ হতে না হতে হুড়ুড় করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ কি ব্যাপার, ঈদ তো করাকাত, আর জুম্মা করাকাত 22 রাকাত, ও তো ঈদ পড়তে এসছে। ওই জন্য সমাজে ওয়াজ নসিহত গুলোকেও আমরা যারা ওয়াজ নসিহত বক্তা হুজুর যাই বলি, আমরা যখন ওয়াজ নসিহত থ্রো করব মানুষের কাছে, আগে ওই ওয়াজটাকে, ওই নসিহতটাকে নিজে অনুধাবন করার চেষ্টা করব, তারপর জাতিকে উপহার দেব। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, কান খুলে শুনে কি দি, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, 1 নম্বর কারণ হলো মসজিদের ইবাদত কবুল না হওয়ার কারণ 1 নম্বর হলো মসজিদগুলো তৈরি হবে হালাল হারাম বেছে নয়।
অর্থাৎ হালাল টাকাও থাকবে, হারাম টাকাও থাকবে, হালাল মাল থাকবে, আবার হারাম মাল থাকবে। দ্বিতীয় নম্বর কারণ হবে, ও বাবা সাহাবীরা, মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে যাবে সবের আশায়, কিন্তু না না, সব হওয়া তো দূরের কথা, তাদের গুনাহ হয়ে যাবে। মসজিদের ভিতরে তারা দুনিয়ার কথায় ব্যস্ত থাকবে, দুনিয়ার চিন্তায় ব্যস্ত থাকবে। তৃতীয় নম্বর কারণ হলো, মসজিদের ভিতরে তারা অবশ্যই যাবে বটে, তাদের অন্তরটা এরকম চিন্তা থাকবে কখন বেরিয়ে যাব। আলোচনা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে মসজিদে কিভাবে যেতে হবে, কোন মসজিদে যেতে হবে? আমার সোনার মানিকেরা, ওই জন্য মসজিদ নির্মাণ করতে গেলে, মসজিদ যারা নির্মাণ করতে যায় তাদের দেখে মসজিদ তৈরি করা যাবে না কিনা তারপরে তাদের রায় দিতে হয়। একদল ছেলে, জওয়ান ছেলেরা বললেন, হুজুর দক্ষিণ পাড়ায় মসজিদ, ওরা ঠিক, আমরা অত দূর যেতে পারছি না, আমরা এই পাড়া। করো করো, সওয়াবের কাজ। হাওয়া মেরে দিল, মসজিদ তৈরি হওয়া মানে জলসা বাড়লো। কথা বলছেন না কেন? দক্ষিণ পাড়ার ছেলেরা মসজিদ তৈরি করে ফেললো, 20টা ছেলে মসজিদ তৈরি করলো, 20টার ভেতরে একটা নামাজি, 19টা ভুয়া, পুরো ভকাস ডিম। কথা বুঝতে পারছেন না? মসজিদের সেক্রেটারি হবে কে? না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যে, ও সেক্রেটারি। মসজিদের ক্যাশিয়ার হবে কে? নামাজের ধার ধারে না যে। মসজিদের প্রেসিডেন্ট হবে কে? না 24 ঘন্টা দাড়ি চাষলি ভালো হয় যার, সে। এদের হাতে এখন শরিয়াতের সব দ্বীনি প্রতিষ্ঠানগুলো চলছে। কি করে মানুষ উপকৃত হবে? আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আগে 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 চিন্তা করেন, আজ থেকে 25 বছর, মুরব্বীরা বলেন, আজ থেকে 25 বছর আগে গজবন্দে এলাকায় জলসা দিত কারা? নজওয়ান ছেলেরা? ছেলেরা দিত না, মুরব্বিয়ানগণরা দিতেন। কোন মুরব্বী? দাড়িওয়ালা, নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম মুসল্লিরাই জলসা দিত। কেন? আমরা এলাকায় মানুষ, আমরা নামাজ কালাম করছি, কিছু ভাইরা নামাজ কালাম করতে চাইছে না, ওদেরকে আমরা সোজা রাস্তায় বলছি, ওরা আসতে চায় না, আমাদের কথা নিচ্ছে না, তাহলে চল হুজুর কেবলাদেরকে দাওয়াত করি, একটা মজলিস তৈরি, ওরা আসবে। ওদেরকে মগজ ধোলাই করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক হুজুরদের ভিতরে আল্লাহ দিয়েছে। আলেমদের কথা শুনলে আর ফেলতে পারবে না, এই নিয়েতে জলসা মাহফিলগুলো দিত। এখন জলসা দিচ্ছে 95% ঘরের ছেলেরা সব বেনামাজি। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই জলসা দিয়ে কি ফায়দা হবে বলেন? জলসা দেওয়া তো বিরাট উপকারের কাজ, কিন্তু এই জলসা আমরা যারা দিচ্ছি আমাদেরকে তো সচেতন হতে হবে। মোজাদ্দেদে জামান এই বাংলার জমিনে জলসা প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বেনামাজি ছিলেন, দাড়ি কাটনেওয়ালা ছিলেন, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে নেওয়ালা ছিলেন। মোজাদ্দেদে জামান ছিলেন একজন মহাক্কিক, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, একজন আলেম বান্দা। একবার জোরে বলুন সুবহান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মহব্বতের সঙ্গে জিকির করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তনে মনে জানে বনে তারি অনুভব। যদি বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তনে মনে জানে বনে তারি অনুভব, তনে মনে জানে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
নীল আকাশের দিকে ওই যখনই তাকাই শত কোটি তারার ওই আলো দেখতে পাই। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই শত কোটি তারার ওই আলো দেখতে পাই। তাদের আলো দেখে ও আমার মনে হয়, তাদের আলো দেখে ও আমার মনে হয় সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলতে পারেন না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ওই ঝরনা ওই ঝরে ঝরে যাই শত নদীর সাথে ও সদাই মিশে রয়। জোরে হবে না এ ছেলেরা, জোরে হবে না? পাহাড়ের ওই ঝরনা ওই ঝরে ঝরে যাই শত নদীর সাথে ও সদাই মিশে রয়। তাদের মুখেও একই ওই কথা শোনা যায়, তাদের মুখেও একই ওই কথা শোনা যায়। সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চুরি বলবেন না? নারাই তাকবীর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তনে মনে জনে বনে তারি অনুভব। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা তাশাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা লা ইয়াসুযু হাররামা হাররামা হাররামা। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাশাব্বা করা, অনুকরণ করা, ইহুদি নাসারাদের তাশাব্বা অনুকরণ করা তোমাদের জন্য বৈধ নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওটা তোমাদের জন্য হলো খারাপ। এ নজনেরা, আজকে জলসা মাহফিলি গজবন্দে এলাকায় আজকে এই পবিত্র ঈদে মিলাদুন্নবীকে জলসাকে কেন্দ্র করে ঘরের ছেলেরা ঘরের মেয়েরা যেভাবে হই হই করে বাজারে বেরিয়েছে বাবা, এরা যদি এই অবস্থায় বিনা তওবায় মারা যায়, এই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আযাব বন্ধ হবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীরা পোশাক পরিধান করবে কিন্তু উলাঙ্গিনীর সমতুল্য হয়ে যাবে। কিয়ামতের দিন তাদের হাসরটা হবে উলাঙ্গিনীদের সঙ্গে। এ নজনেরা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন নারী জাতি সাজুগুজু করবে কিন্তু নিজের স্বামীকে খুশি করার জন্য নয়, বরঞ্চ বেগানা পুরুষগুলোকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য তারা সাজুগুজু করবে। ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম ওই নারীদের কারণে তাদের পিতা, তাদের বড় দাদা, তাদের বড় ভাই আর তার স্বামী এবং ওই বেহায়া নারীর পেটে জন্ম নেওয়া বড় পুত্রটাকে জাহান্নামে যেতে হবে। ঘরের মহিলাদের সাজা কিন্তু হারাম না, ভুল ব্যাখ্যা করবেন না। ঘরের মহিলারা সাজবে, মামুনরা ভাবিরা সাজুগুজু করবে, কোনো অসুবিধা নাই। শর্ত হলো তিনটে। কটা? এই জোরে বলে। বলবো 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 বলে যায়। আপনাদের তো ওয়াজ হয়েছে, পুরুষদের ওয়াজ হয়েছে, ওদের ওয়াজ হয়নি, ওরা আবার কষ্ট পাবেন। যে শাহনাজ ভাই এলো শুধু পুরুষদের বলে গেল, আমাদের কিছু বললো না। যে বাবাজিরা আমার, তিনটি শর্ত। নাম্বার ওয়ান, গোনেন মা বোনরাও মনে রেখে দেন। নাম্বার ওয়ান, মহিলারা সাজবে কিন্তু কিন্তু নামাজ কাজা যেন না হয়। কথা বোঝাতে পারলাম না? যে দ্বিতীয় নম্বর, ওরা সাজবে
কিন্তু যেন ওদের চেহারা যেন পৃথিবীর কোনো ওর স্বামী ছাড়া আদার্স কোনো পুরুষ না দেখতে পায়। মেয়েরা সাজবে, কোনো অসুবিধা নাই। তৃতীয় নম্বর শর্ত ওর চেহারার বর্ণনা, ওর চেহারা রূপের বর্ণনা ওর স্বামী ছাড়া আদার্স কোনো পুরুষ যেন নিয়ে গবেষণা না করে। কত সাজবি সাজ, ও জীবনে আর সাজবে? এরা কথা বলছে কেন? বাড়িতে বিবিকে এনে দিচ্ছি, একটু সাজো, বহুত দিন সাজা অবস্থায় তোমারে দেখিনি, একটু ভালো করে ভাবন করো দিন। বলছে কেন, দেখে পোষাচ্ছে না, সাজতে হবে কেন? বেশ ভালো কথা। বিকালবেলা বললাম চলো একটু তোমার দুলা ভাইয়ের বাড়িতে ঘুরে আসি। বলছে বললেই হবে নাকি, আমি একটু সাজবো না? দেখেছেন গেম কিরকম ঘুরছে, মুহূর্তের ভিতরে গেম। চিন্তা করে মা বোনেরা সাবধান হন। আল্লাহ নবী কলেজার বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী কোন সফর থেকে যখন ফিরতেন, আল্লাহ নবী ডাইরেক্ট ঘরে আসতেন না। দয়ার নবী মদিনার মসজিদে নবী শরীফে ঢুকে যেতেন, সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, এই সংবাদ পেয়ে আমরা বুবুরা অর্থাৎ নবী পাকের স্ত্রী বিবিগণ আল্লাহ নবীর আগমনের সংবাদ শুনে নিজেদেরকে সুন্দর করে পরিপাটি করতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহর নবী দুজারের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের আসার আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে থাকতাম। আল্লাহ আমাদের যতটুকু দিয়েছিলেন তাতেই আমরাই খুশি হয়ে একটু সাজুগুজু করে অপেক্ষায় থাকতাম। আল্লাহ নবী ঘরে এসে ডাইরেক্ট দরওয়াজা খুলে ঢুকতেন না। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আমরা বিবিদের জন্য সালাম পাঠাতেন। একবার জোরে হবে না? রাসূলুল্লাহ ডাইরেক্ট কোনোদিন ঘরে ঢোকেননি। এ সুন্নত আছে 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 আমরাও সালাম দেই, আমাদের সালাম হচ্ছে আলাদা। হ্যাঁ, ঘরে ঢোকার সময় মনে হচ্ছে বড় গরু ঘরে এসছে। এই কথা বলছেন না কেন, জোরে বলেন না। বিশ্বনবী বললেন, আমার অবলুপ্ত হয়ে যাওয়া সুন্নতকে যারা পুনর্জীবিত করে, পুণ্য উদ্ধার করে, মিটিয়ে যাওয়া জোরে হবে না? আজকে থেকে মিটে যাওয়া সুন্নতটাকে জিন্দা করেন। বিশ্বনবী ঘরে ঢোকার আগে দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন, জোরে হবে না? হয়তো আজকে গিয়ে প্রথমেই দেবেন, শর্টটা একটু লাগতে পারে, কারণ বাপের জালে নেই কো চাষ, ধানকে বলে ডুবলো গাছ। কথা বুঝতে পারছেন না? কোনোদিন সালাম দিয়ে ঢোকেননি। আজকে হাদিস পাক শুনে, ওয়াজ শুনে বাড়িতে যেয়ে যখন লাগাবেন আসসালামু আলাইকুম, রাত 1টা-2টোর সময়, বলছেন না কেন? অসুবিধা হবে তখন বলবেন শাহনাজ ভাই বলে গেছেন, মুসলিম শরীফের হাদিস থেকে বাবু সালামের উৎসাহ থেকে তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছে ঘরে ঢোকার আগে সালাম বিনিময় করা আমি রাসূলুল্লাহর সুন্নাত। একবার জোরে বলুন। শুধু তাই নয়, আল্লাহ নবী পাক বাবারে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, স্বামী যদি সালাম দেয়, বিবি যদি সালামের জবাব দেয়, যে ঘরেতে সালাম বিনিময় হয়, যে ঘরেতে সালামের বিনিময় হয়, সালাম লেনদেন হয়, স্বামী স্ত্রীর ভিতরে সালাম বিনিময় করে, আমার আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে শয়তানকে আর ঢুকতে দেন না। অর্থাৎ শয়তান ওদের ভিতরে আর দাগা দিয়ে অশান্তি বানাতে পারে না। আমি নবী বলছি, স্বামী স্ত্রীর মহাব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে হবে। রাসূলুল্লাহ বললেন, স্বামী স্ত্রীর মহাব্বতের তাবিজের নাম সালাম। সালাম সালাম अस्सलामु क़ब्ल अल कलाम, पहला सलाम देना, बाद में बात करना। বুঝতে পারছেন না? আগে সালাম দেবেন, তারপর কথা বলবেন।
জি, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী কলেজার বিবি আমাদের আম্মা জান বলছে, রাসূলুল্লাহ এত ফাস্ট, আল্লাহ নবীর আগে আমরা কোনোদিন সালাম দিতে পারতাম না। জোরে বলছেন না, এত ফাস্ট রাসূলুল্লাহকে সালাম দেওয়ার আমরা আগে চেষ্টা করেছি, কিন্তু না, বিশ্ব নবী আগে সালাম দিয়ে দিতেন। জোরে বলুন। স্বামী স্ত্রীর অশান্তি হয়েছে, রাসূলুল্লাহ বললেন মেম্বার প্রধানকে ডেকে শান্তি মিটবে না। স্ত্রী কথা বলে না, স্বামী কথা বলে না, একে অপরের প্রতি কেউ কারোর সঙ্গে কথা বলছে না, থার্ড পারসন কোনো ব্যক্তিকে ডাকার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। স্ত্রীর সামনে দাঁড়াও, আসসালামু আলাইকুম, বিবি মুখ ফিরিয়ে দিল। আমাদের একটু দেখাটা ইজ্জত তো, প্রথম যখন সালাম দিন আসসালাম, রাসূলুল্লাহ বললেন ঘুরে এসে আবার এই দিকে দাঁড়াও, যেদিকে মুখ ঘোরায় সেই দিকে দাঁড়াও, আসসালামু আলাইকুম, আবার এই দিকে দাঁড়িয়ে আবার সালাম দাও, আসসালামু আলাইকুম। বিশ্বনবী বললেন দেখবেন তৃতীয়বারে তোমার বিবি ফিক করে হেসে ফেলেছে। রাসূলুল্লাহ বললেন বিবি যে হাসবে জানবে শয়তান পালিয়ে গেছে। এত জোরে হবে না? তাহলে আজকে থেকে ইনজেকশন হবে তো নাকি? বলুন ইনশাআল্লাহ। এত জোরে হবে না ইনশাআল্লাহ? আজকে থেকে সালাম বিনিময় করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা সালাম বিনিময় করার পরে স্বামী সালাম দিয়েছে, ওই স্বামী সালামের জবাবটা বিবিটা দেওয়ার সময় যদি তাবাসসুম মুচকে একবার যদি স্বামীর দিকে ফিরে হেসে ফেলে, স্ত্রীর হাসি দেখে স্বামী ওটা যদি একবার হেসে ফেলে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই স্বামী স্ত্রীর পূর্বের সমস্ত জন যুবতী বয়সের গুনাহগুলো ওই হাসির বিনিময়ে আমার আল্লাহ সব ঝরিয়ে ফেলে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আজকে থেকে এই আমলটা হবে। কথা বলছেন না কেন? বলুন ইনশাআল্লাহ। মোস্তান পার্টি এসে বসতে হবে, ভাইদের বলছি এসে বসতে হবে। হ্যাঁ, এখন দাঁড়ানো চলবে না, খুব বাজে লাগছে। এই কর্নারে কিছু দাঁড়িয়ে রয়েছে, ভিতরে সইতে চলে যাচ্ছে, দেখছিস? আমি জানি। এসে বসো সোনার মানিকরা, এসো, এক্ষুনি ভাইজান আসবে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী পাক বিবি আমাদের আম্মা জান বর্ণনা করে, আমরা সাজুগুজু হয়ে থাকতাম, আল্লাহ নবী সালাম বিনিময় করে যখন ভিতরে ঢুকতেন, দয়ার নবী আমাদের দিকে ফিরে ফিরে মুচকে মুচকে হাসতেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার বিবি আয়েশা, ও আমার বিবি জায়নাব, বিবি স্বামীকে খুশি করার জন্য যদি সাজুগুজু করে, এতে বিবির নেকি বেড়ে যায়। একবার জোরে হবে না? স্বামীর জন্য বিবি সাজা হচ্ছে ইবাদত। ইবাদত দেওরের জন্য, উস্কাওয়ালার জন্য, চুড়িওয়ালার জন্য, চাস্তো ভাই, কিছু আর বাকি আছে? বাকি থাকতে থাকতে একটা জায়গায় বাকি ছিল, সেই ষাঁড় প্রত্যেক সপ্তাহে এখন আসে। গ্রামে আপনাদের গজবন্দে আসেন, এসব নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রহমত ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে এখন একটা করে ষাঁড় আসে, আর ঘরের 14টা করে মহিলা এক জায়গায় বসে। উফ, হ্যাঁ ভাবি কোথায় যাচ্ছি? উনি এখন কথা বলার সময় নেই। সারি হ্যাঁ, কোন সারো? পাক্কা হারামখোর। বুঝতে পারতেছেন কোথায় বলছি? ও, তাহলে চাষ আছে যে। নজনেরা, যুবকেরা, ছেলেরা,
ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা রাগ করবেন না, শুনে রেখে দেন। আল্লাহ নবী কলেজার বিবিরা বর্ণনা করেন তার নবীর পাক বিবি আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ হুজুরগণ বর্ণনা করে আমরা রাসূলুল্লাহর কাছ থেকে হয়তো দামি কাপড় পাইনি, হয়তো নতুন নতুন কোন লিবাস আমরা হয়তো বছরের ভিতরে দুবার চারবার পাই না। একটা কাপড় একটা জামা বছর বছর কেটে গিয়েছে। আমি রাসূলুল্লাহর ঘরে থাকতাম, আমাদের ঘর ছিল কাঁচা, আমাদের ঘরগুলো ছিল কাঁচা, আমাদের ঘরগুলো পাকা ছিল না। খাজুর গাছের পাতা ছই তৈরি করে উপরে ছাউনি দিয়ে ঘিরে ছিটে বেড়ার ঘরের ভিতরে বসবাস করেছে। আল্লাহ নবী পাক জবানের হাদিসগুলো গিয়ে ফলো করলে দেখতে পাওয়া যায় নবীর পাকা ঘর ছিল না, কিন্তু আমাদের নবীর পাক বিবিদেরকে চেহারার বর্ণনা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মহাদেশ পৃথিবীর কোনো বিজ্ঞান দিতে পারবে না। এ নজনেরা কোরআন পাকের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া আহলিকুম নার, এবং তোমার বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া আহলিকুম নার। তোমাদের সংমিশ্রণে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে যে সন্তান দান করেছি ওই সন্তানদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও ওয়া আহলিকুম নার। এরপরে তোমার কাজ হলো তোমার মা বাপ তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পর্দা নিশিনা মা বোনেরা ও আমার নজন যুবকেরা মুরব্বিয়ান গণেরা, তাহলে ঘরের মা বোনগুলোকে যারা আমরা বেগানা পুরুষের সঙ্গে প্রতি সপ্তাহে মিটিংয়ে সেটিংয়ে পাঠাচ্ছি কিয়ামতের দিন আমাদের কি জবাব দিতে হবে বলুন? বহু জায়গায় ওয়াজ করতে গেলেই ছেলেরা কানে কানে এসে বলে ভাইজান একটু মহিলা সমিতির বিরুদ্ধে বলবেন। আর মহিলা সমিতি করে কারা? তাহলে আর বলবেন না আমাদের মা ভাবিরা। কেন তোরা সব পুরুষ না? আমি সেইরাম রাগী মানুষ জানেন তো, যা বলি ওপেনিং বলি একদম। তোরা পুরুষ না? বলে হ্যাঁ। কই পুরুষ কই? দরবারে ফুরফুরা শরীফে যাও, লজ্জা পায় না? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঘেরে মুরিদ মুকতাকিন মুরিদের ছেলে বলে দাবি করো, লজ্জা পায় না? মুজাদ্দিদ জামানে আলা ওলাদ গণ এখনো তারা তাদের জিন্দেগি গুজরান করছে, তাদের বিবি আছে ছেলেপুলা রয়েছে, তাদের ঘরের বিবিদেরকে কে দেখেছেন একবার বলেন? কথা বলছেন না কেন? সিলসিলা সিলসিলা বলে তুমি চিৎকার করবে সিলসিলা জিন্দাবাদ, আর ঘরের মেয়ে লোকটাকে প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের পাশে বসাবে। সিলসিলা তুমি জিন্দা করছো না মেরে দিচ্ছ? কিছু কিছু বুদ্ধিমতী মহিলা রয়েছে আমাদের ঘরের মা বোনরা, তারা বলে এবারে লোন লেই ঢালাই ফালাই দে তওবা কর। তোমার কি সুন্দর সেটিং দেখে। কি বলছে? ঘরটা ঢালাই করলেই ঢালাই হয়ে গেলি আর জীবনে না তওবা করব, এমন তওবা করব ও জীবনে আর তাকাবো না। ঘর ঢালাই ফালাই হয়ে গে তওবা করতে এখন পুরো সদরউদ্দিন, ছবি সদরউদ্দিন বাবা বসিরউদ্দিন হয়ে গেছে। এখন তওবা হয়েছে? পরিষ্কারভাবে জানিয়ে দেয় এ মুসলমান ঘরের ছেলেরা পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছে সুদখোরের তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবেও বললে শুধু হবে না। সুদের মাল, সুদ থেকে উদ্বৃত্ত যত সম্পদ তুমি অর্জন করেছো টোটাল সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দিয়ে তালা মেরে দিয়ে সব বিসর্জন দিয়ে পিছন ফিরে তাকিয়ে চলে আসতে হবে। একবার ওদিকে আর তাকালে হবে না। তওবা পড়তে পড়তে চোখের পানি জড়াতে জড়াতে সব ফেলে রেখে চলে আসতে হবে। এটার নাম হলো সুদখোরের তওবা। ভাবি কি বলছে?
ইয়াকলুনা। আল্লামা হুজুর এই জন্য ফতোয়া দিয়েছে, বাবা সাহাবীর ও আল্লাহর বান্দারা, আল্লাহর মাহবুব বান্দারা, ভালো করে বুঝুন। মুজাদ্দিদ অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সুদের টাকায় যদি ঘর তৈরি করা হয়, ওই ঘরেতে নামাজ পড়া জায়েজ না, কোরআন তেলাওয়াত করা জায়েজ না, ওই ঘরের ভিতরে ঘুমানো মুমিন মুসলমানদের জন্য দুরুস্ত নয়, জায়েজ নেই। আর ভাবি বুদ্ধি দিচ্ছে তওবা করতে পারে, এই যেন পুরো পটলের চাষ হচ্ছে। আমার উপর রাগ হচ্ছে বাবা, দাওয়াত ফাওয়াত দিস নে, আমারে দাওয়াত দেওয়া মানে ডেকে শ্যাল পল গাদায় লাগানো। সাবধান হন। আমি ভালো বলতে পারি না, আমি ভালো বলতে পারি না, খারাপকে খারাপ বলবো, তাতে যদি খারাপ হই আলহামদুলিল্লাহ, এটাই আমার জীবনের স্বপ্ন। মুসলিম সমাজ আজকে আমার কমিউনিটি বিপদগামী হয়ে যাচ্ছে, হারামের রাস্তা ধরে নিচ্ছে। আমাদের সেই জায়গা থেকে কুড়িয়ে আনা, সেই জায়গা থেকে ফিরিয়ে আনা আমাদের মূল টার্গেট হবে, সেই লক্ষ্য হবে। কিন্তু না, সে যা পারে হোক গে, যা করুক গে, যা, লিডার তৈরি করো। চালাকি পেয়েছো? 1000 এমএলএ এক জায়গায়, একজন মুত্তাকিন আল্লাহওয়ালা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহের মতো মুত্তাকিন মানুষ এক জায়গায় দাঁড়াবে, 1000 এমএলএ নাকানু চুপানি খেয়ে যাবে, আল্লামা হুজুরের জায়গা কোনোদিন দখল করতে পারবে না। একবার জোরে বলুন। মুজাদ্দিদে জামান ওই রকম নেতা তৈরি করে গেছে। একটা তৈরি করো, ওই একটা নেতার ওসিলায় আখিরাত তোমার জন্য মুক্ত খচিত তৈরি হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করেন, বলুন আমিন। আমি একটু বেশি বলে ফেললাম নাকি? দরকার ছিল না? ছিলনি? সামনে আসছে বিপদ, বিপদ থেকে বাঁচাতে ইমানের জায়গাটাকে মজবুত রাখো, আর কিচ্ছু মজবুত রাখতে হবে না। এই কথা বুঝতে পারছেন তো নাকি? ইমানের জায়গা মজবুত রাখেন। ইমান যদি না থাকে, তোমার ইমানের জায়গা যদি স্বচ্ছ না থাকে, মুজাদ্দিদে জামানের প্রতি মহাব্বত যদি না থাকে, আল্লাহ ওয়ালাদের প্রতি যদি তোমার দৃষ্টি না থাকে, পৃথিবীর কোন লিডার তোমাকে বাঁচাবে না। আগামী দিন ওই নেতাগুলোই তোমাকে পায়ে দিয়ে ছানবে, আর সেটাই হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি শাহনাজ ভাই আপনাদের ছোট ভাই অথবা সন্তানের মতো, যতটুকু বুঝি, জ্ঞান তো বেশি নেই আমার ভাই, খুব অল্প জ্ঞান, যতটুকু আল্লাহ দিয়েছে চেষ্টা করি হেলেম দ্বারা সেগুলো চালনা করার। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা 1 ফোঁটা এলেম যদি আল্লাহ তোমার দিয়ে থাকে, 9 ফোঁটা হেলেম দিয়ে চালনা করো। কথা বুঝতে হচ্ছে? ছোটবেলা থেকে দরবারে ফুরফুরা শরীফে মানুষ হয়েছি আমি, তাই অন্য আকাবিরা যখন কথাবার্তা বলে তখন ব্রেন ঠিক থাকে না। বুঝতে পেরেছে? এই বাংলার জমিনে এই যে সৌন্দর্য মণ্ডিত খচিত আজকে সুন্দর বাগান, এই বাগানটা আজকে গজবন্ধের তৈরি করা নয়, এই মুজাদ্দিদে জামানের তৈরি করা বাগান। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। কিছু কিছু জায়গায় আমার সঙ্গে হুজুর কেবলাদের সঙ্গে আমার মতনৈক্য আছে। অন্য আকাবির আলেমরা দাওয়াত নিয়েছে এক জায়গায়, আমরা যেতে পারবো না, আমরা দাওয়াত নেব না। কেন নেব না? আমি শাহনাজ বুঝি এটাই, ও যদি আজকে গজবন্ধে ওয়াজ করে যায়, ওর জমিটাও চাষ করে যাবে, ও জমিটা তো মুজাদ্দিদে জামানের। ওই জায়গায় যদি আমরাও গিয়ে উপস্থিত হই, ও কথা বলতে অন্তত স্লিপ খাবে না। কথা ঠিক না? বুঝে বলে, তুমি যে আকাবির হও না কেন, যে আকীদার হও না কেন, তুমিও থাকবে, আমিও থাকবো, খেলা তো জমবে। ব্যাকে এসছে কয়েকটা আমার মোটামুটি পেশানিতে আল্লাহ পাকের যতটুকু কুদরতি ক্ষমতায় যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে, এমন পেশানি দিয়েছি। এখন সেই যে আলেমরা ফুরফুরা সিলসিলা নিয়ে খেসা করতো, এখন তারা রিসেন্টলি দেখছি তারা ইউটিউবে ফুরফুরা শরীফের বাহা দিচ্ছে। একবার জোরে বলেন। দাদা পীরকে নিয়ে খুব খেসা করতো, 3-4টে স্টেজে এক জায়গায় ঝাড়াঝাড়ি হয়েছে, সাইজ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? কোরআন ছাড়া কথা বলতো না। এ মিয়া, কোরআন ছাড়া কথা বলো না। নবীর থেকে তুমি কোরআন বোঝো বেশি,
নবী, বিশ্ব নবী সরকারে দো আলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়েছে ৮৩৯৫ দিন ধরে, ৬৬৬৬টি আয়াত পেয়েছে। আর তুমি ২ ঘন্টায় ওয়াজ করো ২৫টা আয়াত দিয়ে। কোথায় পেলে সব শিক্ষা? ঝাড় দিয়ে দিয়ে ঝাড় দিয়ে দিয়ে ঝাড় দিয়ে দিয়ে এখন সেই বক্তা দেখি যে রিসেন্টলি মাশাআল্লাহ দাদা হুজুরের বিরাট প্রশংসা করছে, ৫ হুজুর কেবলার বিরাট প্রশংসা। আগে কেরামতির বিরুদ্ধে বলতো, এখন তাদের জবান দিয়ে কেরামতির ওয়াজ হচ্ছে। একবার জোরে বলেন, পিষে দেবো একদম। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান আসবে, যাবার আগে মাসলাকে মুজাদ্দেদে জামানের নীতি আদর্শ মেনে একটু দাঁড়াবো। রাজি আছেন তো নাকি? না কোমরে ব্যথা? এই কিছুদিন আগে আমি একটা বাগনানে জলসা করলাম, বসেন। বাগনানে একটা জলসায় গেলাম, যেতেই সমস্ত হুজুরদের কানে কানে বলছে, যারা আলেমরা এসছে, বাংলাদেশ থেকে এসছে, আমাদের এখানে কিয়াম হয় না। কথা বুঝতে পারছেন না? আমাদের এখানে কিয়াম হয় না, কিয়াম করা যায় না, আমাদের কিয়াম করতে দেয় না, সবার কানে কানে বলছে। আর আমি গিয়ে এক জায়গা থেকে জলসা সেরে গিয়ে বসে রয়েছি খুব মুডের সঙ্গে, ধারে আর কেউ ঘেঁষে নে, আল্লাহ শুকর। কথা বুঝতে পারছেন না? ধারে আর কেউ ঘেঁষে নে। স্টেজে উঠলাম, তকবীর মারতে মারতে তুললো, লাস্টে জলসা পুরো প্যান্ডেল ভর্তি মাশাআল্লাহ লোক। কথা বুঝতে পেরেছেন? বাগনান থানার অন্তর্গত জায়গাটার নামটাও মনে পড়ছে না, ওখানে আমি ওয়াজ করতে গিয়েছিলাম। এবার কিয়াম সম্পর্কে একটু আলোচনা করলাম, দর্শকরা খেপে গিয়ে বললেন আজকে কিয়াম হবে। একবার জোরে বলুন সুবহান। একবার জোরে হবে না? আজকে কিয়াম হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলাম সকলে মিলে, সব মতাদর্শের মানুষ এক বাক্যে কিয়ামকে স্বীকার করে নিল। জোরে বলুন সুবহান। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। ও গ্রামটার নাম মনে এসছে, রবি বিভাগ। ও গ্রামটা বাগনান থানার অন্তর্গত রবি বিভাগ বলে একটি জায়গায়। বুঝতে পেরেছেন? লড়তে হবে, যদি ল্যাজ গুটিয়ে পালায় তাহলে সুযোগ পেয়ে গেল। কথা ঠিক না ভুল? জোরে বলে। দাদা হুজুর পীর কেবলার বাগানে থেকে বাগানকে আস্তে আস্তে নষ্ট করার চেষ্টা করছে। তারা ৬টা স্টেজে যদি যায়, আমরা সেই ৬টা স্টেজে তাদের সম্মুখীন হয়ে তার যোগ্য জবাব দিয়ে আসবো আমরা। কথা ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে একটু দাঁড়াই, প্রাণ খুলে দাঁড়িয়ে একটু কিয়াম করবো। ইয়া নবী সালাম আলাইকা। এসে মাইক্রোফোনটা কই? প্রাণ খুলে উচ্চ আওয়াজে অন্তর থেকে রাসূলুল্লাহকে সালাম দেন। অন্তর থেকে, মুখই নাই, একদম অন্তর থেকে বিশ্ব নবীর সালামটা মদিনাতুল মুনওয়ারায় আমার রাসূল নেবেন। বলুন সকলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। প্রাণ খুলে পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। মদিনার বুলবুল তুমি, সাহেবে কোরআন যে তুমি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। জিবরিল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা।
জ্বলিছে অন্তর আমার ও নবী বিরহে তোমার ডাকিয়া লও তোমার মদিনায় যেতে চাই সোনার মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাউন্ডটা দেন আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তকবীর দেন নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর চিল্লে হবে না নারায়ে তাকবীর একটু উঠে দাঁড়াই ভাইজান হুজুর কেবলা আসছেন একটু তাজিমের জন্য আমরা দাঁড়াবো আওলাদে মুজাদ্দেদে জামান তিনি ইজ্জত আছে না নাই হ্যাঁ প্রত্যেকে দাঁড়ায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা হক মুজাদ্দেদে জামান আওলাদে মুজাদ্দেদে জামান জনাব ভাইজান হুজুর কিবলা জনাব ভাইজান হুজুর কিবলা নারে